আজি বাংলাদেশের ইলিশা মাছ খাইতে খুবই মিঠা, আর থাকিয়াও মিঠাই আমার বুঝবে হাড়ের পিঠায়। ও কি হায় রে হায়, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠা খাবার চাই। ও কি হায় রে হায়। প্রত্যেক দিন তো মান্না গালি শুনিয়া ঘুম থেকে উঠুং, আর আজি মুই মা ঘুম থেকে ওঠার আগতে মুই কিন্তু উঠি গেছুং। কারণ আজি পৌষ সংক্রান্তি, আজি যদি মার গালি শুনি ঘুম থেকে উঠিন নাগে তাহলে সারাটা দিন খারাপ যাবে। তো এই জন্য মুই মা ঘুম থেকে ওঠার আগতে মুই কিন্তু সকাল সকাল উঠি গেছুং। যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাখ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যাই যেটে থেকে মোর ভিডিও দেখি দেখছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এই ঠান্ডাত সকাল টাইমটা আর হচ্ছে সন্ধ্যা টাইমটা এখানে বেশি ঠান্ডা লাগে, ওই জন্য ঘুম থেকে উঠে অল্প আগুন পুড়ে নিলুম, হাত গরম করে নিলুম। তারপরে কিন্তু মুই গোয়ালি ঘরে না দুপুরটা খুলি দিয়ে ছাগল গিলা বেরকে দিলুম। আর বন্ধু গিলা প্রত্যেক দিন তো মায়ে করে এই কাজ গিলা, তো আজই ভাবলুম আজ এই কাজ গিলা মুই আজই করি দেন। তো যাই হোক, ছাগল গিলা বেরকে দিয়ে এলা কিন্তু মুই কলের পার চলে যাচ্ছ ভাড়া মানজিবার জন্য। বাসি ভাড়া গিলা যে রাতে খাওয়া দাওয়া করে রাখা হয়েছিল সেই ভাড়া গিলা। আসলে বন্ধু গিলা মা তো প্রতিদিনে বাসি ভাড়া গিলা মান যায়, তারপরে যাবতীয় কাজ সকালে যা থাকে সবকিছু কিন্তু মায়ে করে। আর আজকে আমি প্রথমে ভাবিলুম যে ভাড়া গিলা মান যাবি না, মা ঘুম থেকে উঠিয়ে মা আলায় মানজে নিবে, মুই ততক্ষণে এই পেশে যা টুকটাক কাজ থাকলে করি না। তো পরে ভাবলুম না, মা যেহেতু আজ ঘুম থেকে অল্প উঠতে দেরি হয়েছে, হয়তো মার শরীরটা খারাপ নাকি ধরছে, ওইটা ভাবিয়ে আর কি মুই ভাড়া গিলা আর কি মানজে ধরছিল। মুই তো এদি ভাড়া গিলা সবগুলো মানজে নিলুম। আর এই পাশে কিন্তু ভাড়া মানজিবার সময় বালতিত মোটরের পাইপটা দিয়ে জল ভর্তি করিবার জন্য দিয়ে দিছিলুম। তো বালতির তো জল ভর্তি হয়ে গেছে, তো সেই জলগুলা দিয়ে ভাড়া গিলা মুই আকলে নিবা ধরছুম। আর এই পাশে বাবা দাঁত ঘষিচ্ছে, মুখ ধোয়ার জন্য কলের পাড় আসছিল। তো মুই তো এই পাশে কলটা আর কি দেখো কল মারি মুখ ধোয়ার পাবে না দেখি বাবাকে মোটরের পাইপটা দিয়ে দিলুম। তো মোটরের জল দিয়ে বাবা মুখটা ধুইয়া নিলে। আর এই পাশে আমার ভাড়া গিলেও আকলা হয়ে গেছে। তো তারপরে যে জলটা ছিল ওই জলটা কলের পাড়া অল্প ঢালি দিল। বন্ধুগিলা আমার ঘর তো ভাঙা শুরু করে দিছে বাবা, তো এক পাশ থেকে ভাঙি ধরছি আর এক পাশ থেকে আর কি দেওয়াল করে নিবা ধরছে। তো দেখো ভাঙা ভাঙা ইট গিলা ওটে জমা করে রাখা আছে। তো বর্তমানে আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে রান্না বান্না করতেও আমার অসুবিধা হওয়া হচ্ছে, ঘরত থাকতেও অসুবিধা হওয়া হচ্ছে। তো যাই হোক, যতদিন না আমার ঘরটা ঠিক হয় ততদিন এরকম করিয়ে চলি নেকবে। তো টেবিলটাও আর কি এই পাশে আনি রাখা হয়েছে। তো এটাকে আমি ভাড়া গিলে না উপরি করে দিলুম যাতে ভাড়ার জলটা শুকিয়ে যায়, তারপরে আর কি ভাড়া গিলে আমি ঘর নিয়ে রাখি দিম। আন্দ ঘরের না আমারও মানে আন্দর ঘরের যে ভিতরের দেওয়ালটা ছিল ওইটাও ভাঙা হয়েছে, তো তো অসুবিধা হয়েছে অল্প। তো যাই হোক, তারপরে দেখো ভাড়া গিলে তো শুকিয়ে দিলুম ওটা টেবিলের উপর। এলা কিন্তু ওই হাতত আজকে দাঁত মাজার না আজকে কালো মানিক না কি কয় ওইলা নিয়ে এটা বসিলুম দাঁত ঘষিবার জন্য। তাড়াতাড়ি ইয়ে কর, ওটা গেছে বিছানাতে ইয়ে করবে না। তুই যে এত সকালে খাসি না না তাহলে পেটটা ধরে মরে সকালে জানাটাই নাই দিনেও খাইবে। মোর দাদু দিদা প্রত্যেক দিন সকালে এমন করিয়ে দাদু দিদার মধ্যে না ঝগড়া বাঁধি যায় খাবার নিয়ে আর কি। দাদুক তো প্রত্যেক দিন সকালে আর কি 7টার মধ্যে খাবার নাগে, দাদুক রাতির ভাত খেলেও না, দাদুক যে কেনে এত সকালে আর কি ভোগ নাগে তাড়াতাড়ি আমরা বুঝি পাই না। তো দিদা আর কি ভাতটা গরম না করিয়ে, দিদা না মানে বাসি ভাত ছিল ওইটা গরম করিয়ে আর কি দাদুক দিবে খাবার, তো ওইটা গরম না করিয়ে দিদা যা বিছনা গোছে ধরছিল, তো সেইটাই আর কি কবা ধরছিল দাদু। তো যাই হোক বন্ধুগুলা, তারপর মুই লাল চা বানাইছে দিদা, তো লাল চা আর কয়েকটা চিড়া নিলুম বাটির, তো সেলে খালুম। খাওয়া দাওয়ার পরে এদিকে না কিন্তু মুই কুট্টুস মানে অল্প কয়েকটা চিড়ে নিয়েছিলুম, এলে কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে খাইলাম। আজ কুট্টুস টেপুরু তারপরে যে আমার বাড়ির কৈতর গিলা। তো যাই হোক, এলা দেখো এই পাশে আঙিনা কান নোংরা হয়ে আসে, আরো একবার তো ছানটা হয়ে গেছে। তো যাই হোক, এলা হচ্ছে মুই আইনা কান ছানটা নিবে ধরছুম, কারণ এলা ভাত আন দিবেন নাকবে। তো বন্ধুগুলা মুই দেখো এলা বাইরা চলে আসলুম খড়ি আর সিন্ডা নিবার জন্যে। আর সিন্ডা ছাড়া তো আঁকা নাগায় যায় না, সিন্ডা তো নাকবে
বেঁকে, কারণ আমার এতে সকালে সিন্ডা দিয়ে আঁকা নাগায় অন্যান্য জায়গার না আমি দেখছুং অন্য মানে গাছের পাতা তারপর কি দিয়ে আঁকা নাগায়, কিন্তু আমার এতে সকালে সিন্ডা দিয়ে আর কি আঁকা মানে খড়ি জ্বলায়। তো যাই হোক বন্ধুগুলো এলা ধরি যে মানে যে আর কি ভাতের আঁকাটা নাগে দিম। আর আজি না ভাত আন্দাটা তোমার সাথে শেয়ার করিম না বন্ধুগুলো, আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর সারাদিনের সব কাজকর্ম দেখা গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুগুলো পরে দেখা হবাদ হচ্ছে। মোর কিন্তু সকালের আন্দা বাড়া কমপ্লিট, আর এলা দেখো ভাড়া গিলে যে তখন আর কি জল জয়েবার জন্য হেলে হেলে রাখে দিছিলুম, তো সেই ভাড়া গিলে এলা ঘর নিয়ে গিয়ে ধুইম, কারণ বাইরা দিলে আন্দির নাগে ভাত তরকারি আর কি বাইরা আন্দি, তো এলা মানে প্রত্যেকটা দিনে বাইরাতে আন্দিবার লাগে, যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ। তো আগত তো হচ্ছে একবেলা গ্যাসত আর একবেলা আঁকা আন্দিছিল, এলা কিন্তু আঁকাতে আন্দিবার লাগিয়ে ধরছি, হঠাৎ মোটাৎ টুকটাক চাটা জ্বালাইলে আর কি গ্যাসত করি। তো যাই হোক বন্ধুগুলো এটা এলাম আমি ভাত তরকারিটা বাড়ি না টেবিলত রাখি দিম, কারণ আন্দন ঘর থোয়াই যাবে না, আন্দন ঘরটা সত্যি অনেকটাই অবস্থা খারাপ হয়ে আছে। তো এই পাশে দেখো মা কইলেক যে ডেস্কিটা মানজিয়ে রাখি দিবে, কাজল হয়ে আছে। তো ভাত গিলে সবলাই গামলাত বাড়ি থুবার কইলেক, তো মুই ভাত গিলে না সবলাই গামলাত বাড়ি নিলুম, এলা হচ্ছে এটা ভাত বাড়ি নিছুং মার জন্য আর মোর জন্য। আর মোর বাবা তো খাওয়া দাওয়া করিয়া কাজত চলে গেছে, আর মোর এক ভাই তো এলাঙ্গ ঘুম থেকে উঠে নেইও। তো আজি মা আর মুই আর কি খাবার ধরছি। আর এমনি তো তোমরা তো জানেন কি যে সকাল টাইমটা আমার বাড়ির মানছিলা যায় যখন পায় তাই তখন খাই, একসাথে কিন্তু আমার বেশিরভাগের সকালটা খাওয়া হয় না, হঠাৎ মোটাৎ আর কি। কিন্তু বন্ধুগুলো পরিবারের সবাই একসাথে খাওয়ার ওইটা আনন্দটাই অন্যরকম হয়, কিন্তু আমার আর কি সবাই সবার কাজের জন্য আর কি খাওয়া দাওয়াটা সবাই একসাথে করি পাই না। তো যাই হোক খাওয়া দাওয়া করিয়া ওই দুইখান বাসন মানজিয়া আর কি তারপরে না ঘর চলে এসলাম, ঘরটা পরিষ্কার করি। আর কয়েকদিন দেখি ঘরের কাপড় চোপড় এত আর কি অবস্থা খারাপ হয়ে আছে যে কুয়ার মতো না, মানে এত জামা কাপড় ঘরত হয়ে গেছে যে থুয়ার মতো না জায়গায় নেই। আর যে বাইরে তো টার বান্ধা ছিল, ঝেলে উড়ি বেড়া মোর ভাইয়ের জামা কাপড় থাকে সব বাইরাতে থাকে, কিন্তু বাইরের দেওয়ালটা ভাঙার জন্য না এলা আর কি সবগুলি আর কি ঘরত আনি থোয়া হয়েছে। কিন্তু এই ছোট্ট একখানা ঘর আর ছোট্ট একখানা ঝুড়ি, এই ঝুড়িতে কি রতলা কাপড় চোপড় ধরে? তো যতলাই কাপড় চোপড় ধরে ওইলে আমি ভাঁজ করে রাখি দিলুম বন্ধুগুলো। আর এলা না চিন্তাত পড়ি গেছুম যে এতলা জামা কাপড় গিলা আমি এলে ফির এলা কোটে কেনা থইম, কারণ এই পাশে দেখো চেয়ারটাও কিন্তু ভর্তি হয়ে গেছে। বন্ধুগিলা জামা কাপড় গিলা তো তখন একটা ব্যবস্থা করে এক জায়গায় রাখি দিলুম। তো যাই হোক আজি তো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পিঠা না বানাইলে কি হয়, বাড়িতে কিন্তু আজি আমার মা পিঠা বানাইতে চায় নাইও। তখন মুই কলুম যে বাড়িতে সবাই পিঠা বানাবে, আমার বাড়িতে খালি পিঠা হবে না, কেমন একটা লাগে, আর বছরে একটা দিন আর কি। তো মা তখন কইলেক যে ঠিক আছে কিছু চাল আর কি ভিজা। তো দেখো মুই এলে এই চালগুলো মানে কি ধুবা ধরছুম ভালো করিয়া, কারণ এটা কিনা বাড়ির চাউল আছে আর রেশনের চাল মিশাল করে আছে, আর রেশনের চালগুলো তো অল্প অল্প পোকা টোকা থাকে, ভালো করে না ধুলে না হয় না। চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখিয়ে মা কিন্তু এই পেশে উড়ুন গাইন ঘর থেকে বের করিয়ে দেখো চাল গুঁড়া করা শুরু করে দিছে বন্ধুগুলা। আর মুই ওই পেশে গা ধুয়ে আসিয়ে দেখো মুই ওইটা না বসি পড়লুম, কারণ একলাই ভুকা তারপরে আরো টেকা এলে কিন্তু আর কি অনেকটা টাইম লাগিবে। তো মা ভুকি দিবে আর এই পেশে মুই টেকি নিম। আর বন্ধুগুলা এই পেশে যখন আমার চাল ভুকা আর কি শুরু করছে, মা কিছুক্ষণ পরে আর কি বন্ধনের স্যার আমার বাড়ি আইসে, মানে কিছু একটা দরকারি আর কি আইসে। তো যাই হোক উমরা এলা চলে গেল, আর এলা মা আর মুই আরো কাজত লাগি পড়লো। মা এই পাশে দেখো ভুকি দেশে আর মুই কিন্তু টেকি নিবে ধরছুম। আর বন্ধুগুলা জানেন আমার তো আর্থিক অবস্থা সেরকম ভালো না, তো এই বছরে আর কি আমার কিস্তি আছে কালি কিনা, তো সেরকম কিস্তির টাকা এলাম জোগাড় হয় নাইও। তো ওইটা ভাবিয়ে মা ভাবছিল যে আজি আমরা পিঠা বানাবো না, কারণ পিঠা বানাতে গেলে না খরচপাতি অনেক লাগে। তো এই জন্য মা কইলে ঠিক আছে অল্প স্বল্প করে বানিয়ে খাই, এমনি তো কয়েকদিন পরে মোর বুনু নাকি আসিবে, তখন তো বানিয়ে নাকবে কে বুনু আসিলে। তো এই জন্যে না মা আর কি দোকান থেকে অল্প করে মিঠাই আর তেল নিয়ে আসিলে, তো আর কি সেরকম কোনো রকম আর কি পিঠা আমরা বানাবো না, অল্প কয়েকখান আর কি মানে তেলের পিঠা আর সাদা পিঠা এলে আর কি বানাবো। সারা বছরে আমরা কোনো সময়ের জন্য কিন্তু কোনো দিন আর কি পিঠা ভাজি খাই না, এই পৌষ সংক্রান্তি ছাড়া। বছরে একটা দিন পৌষ সংক্রান্তির দিন আজি পিঠা বাড়িতে না ভাজিলে কেমন একটা ব্যাপার হয়। তো যেমনই হোক বন্ধুগুলো আজি বাড়িতে পিঠা ভাজিমো আর কি। তো যাই হোক বন্ধুগুলা চাল গুঁড়া করা প্রায় শেষের দিকে, আর অল্প কোনা গুঁড়া করা বাকি আছে। তো মা হইলে গুঁড়া করিয়ে একলাই টেকি নিবে, কারণ অল্প কোনা। আর মা সকালে না অনেক জামা কাপড় ধুয়ে দিছে, মুই যে 3
3-4 দিন থেকে মরুদ ছিঁড়ি ধরছুং, তো 3-4টা জামা জমা হয়ে ছিল, তারপরে ভাই কাজত যায় বাবা কাজত যায় ওইলে জামা প্যান্ট জমা হয়ে ছিল, তো সেই জামা কাপড় লাই মা সকাল সকাল ধুয়ে দিছে। তো মুই এলা বাইরা চলেই আসিলুং সেই জামা কাপড় লাই গোছাইবার জন্যে। আর এই পাশে দেখুন যে কিছু কিছু জামা কাপড় শুকাইছে, কিছু কিছু শুকাই নাই, ও তো যেইলা শুকাই নাই ওইলে উল্টে পাল্টে দিবা ধরছুং, আর যেইলা শুকাইছে ওইলে নিয়ে এলা বাড়ি চলি যাম। দৌড়া বাদ ঘাস নাই, মানসির জমি বাড়ি আসছিস তুই? হ্যাঁ বাদ ঘাস নাই, বাদ ঘাস নাই, চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, চল বাড়ি চল, বাড়ি চল, চল বাড়ি চল রে, গাইলে বেড়ে মানসিনটা সিনে বাড়ি চল, দৌড়া যা। মুই গেছিলুম মাঠ, ওই যে প্রত্যেকদিন যাওয়ার লাগে মাঠ ভিডিও আপলোড দিবার, তো সেই জন্য আর কি মাঠ গেছিলুম। আর মাঠ থেকে আসি দেখুন যে মা পিঠা ভাজা শুরু করে দিছে। মুই ভাবছিলুম যে আজকের পিঠাগুলা মুইয়ে ভাজিম, তো মাক দেখুন যে মা দেখো পোয়া পিঠা ভাজা শুরু করে দিছে। আর বন্ধু গিলা মুই কিন্তু এলেক লাল পিঠা কং। তো যাই হোক বন্ধু গিলা পিঠা গিলা মা কিন্তু খুব সুন্দর করে ভাজি নিবে ধরছে। আর এই পাশে সিন্ডার না একান আর কি কেমন আর কি ইলেকজনে কি একটা কয়, তো যাই হোক এই মুহূর্তে মোর নামটা মনে পড়ে ধরছে না, তো এলে দিয়ে পিঠা ভাজিয়ে তুলতে আর কি সুবিধাই হয়, তো সেই কারণে আর কি ওইলে দিয়ে আর কি পিঠা ভাজি তুলি ধরছিল। আর এই পেশে কুট্টুসুক দেখো যখন থেকে মা পিঠা ভাজা শুরু করে দিচ্ছে তখন থেকে ইনে এসে উল্লুক ফুল্লুক করে ধরছে আকার পারত। তো ইনাকে আগত মুই বাড়ির মানছিলা খাওয়ার আগত কুট্টুসুকে একান পিঠা খুঁয়ে দিলুম। তো যাই হোক উনাক পিঠা খুঁয়ে দিয়ে এটা থেকে ভাগে দিছুম, কারণ বেশি দেওয়া যাবে না, সর্দি টর্দি না গেলে তখন আর কি জ্বালা হয়ে যাবে। আর এই পাশে দেখো বন্ধুগুলা মা যেহেতু তেলের পিঠা ভাজি ধরছে মানে লাল পিঠা ভাজি ধরছে, তো মুই সাদা পিঠা ভাজিম। তো সেই কারণে দেখো চালের গুঁড়া বাকি যা ছিল আর কি সবগুলো নিয়ে মুই এটা না বসি পড়ছুং। আর একটা মগজ করে আর কি গরম জল নিয়ে নিছো, এটা নুন দিয়ে আর কি চালের গুঁড়াটা ভালো করে মিশাল করিয়ে এলা না একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নিম। আর সব পিঠার থেকেই মোক এই নুন পিঠাটা খাইতে মানে সাদা পিঠাটা খাইতে বেশি ভালো লাগে। আর বন্ধু গিলা মোর ভাই তো আজ খুব রাগ হয়ে গেছে, কারণ মোর ভাই এই লাল পিঠা এলে বেশি পছন্দ করে না, যেমন পাটি সাপটা পুলি পিঠা এই পিঠাগুলা মোর ভাই পছন্দ করে। তো ভাই না রাগ হয়ে কবাদ হচ্ছে কি তোমরা পিঠা ভাজিয়ে তোমরা খান, মোক পিঠা খাওয়ার দেখাবেন না, কারণ যে ভাইয়ের পছন্দের পিঠা বানা হয় নাই, তো ভাই না এই জন্য রাগ হয়ে গেছে। আর এদি মোর মাক দেখো মুই সাদা পিঠা বানান দেখি আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিলুম, আর এটাকে না মুইলা পিঠা ভাজি চালুম। আর মা এই পাশে দেখো ব্যাটার বানা গামলাটা যে রাখি দিছিলুম মা না পিঠা ভাজা শুরু করে দিছে। তারপরে মাক মুই ওটা থেকে উঠে দিলুম, কলুম বলে মা তুই এটা থেকে পালা, তুই লাল পিঠা ভাজিছিস মুই এলে পিঠা মুই গুলাছুং তো মুইয়ে ভাজিম। তো তখন না মাও একান দুই কান ভাজিছে, তারপরে মা ওটা থেকে উঠে দিছুং, উঠে দেওয়ার পরে মুই এলা বসে গেছুং পিঠা ভাজিবার জন্য। আর সত্যি কথা বলতে বন্ধু গিলা মোক কিন্তু পিঠা ভাজিতে না দারুণ ভালো লাগে। আর সব রকম যদি খরচাপাতি থাকে মুই তো নানান রকমের পিঠা আরামসে ভাজি ফেলির পাইম। তো যাই হোক বন্ধুগুলা মুই দেখো একটা একটা করি না সবগুলা পিঠা ভাজি নিম। আর এই পাশে কিন্তু মুই পিঠা ভাজতেই আসং, বাড়ির মানুষ গিলা সবাই কিন্তু এখান এখান করে খাইতেই আছে। মুই তো এদি পিঠালা ভাজি ধরছুং, আর মা ওই পাশে রাতিকার জন্য কি ভাত তরকারি আনতে হবে তো সেইটারে ব্যবস্থা করে ধরছে। তো বন্ধুগুলা আজকে রাতে হচ্ছে বাইগুন ভাজা করা হবে, বতুয়া শাক বেচা আছে, তো আর আতক চালের গুঁড়াও যেহেতু আছে, তো আতক চালের গুঁড়া দিয়ে বতুয়া শাকের পিঠালি বানাম আর বাইগুন ভাজা ভাত। আর বাবা বলে বাজার যাবে অল্প মশং না মাছ নিয়ে আসিবে, তো সেই কারণে বাবা অল্পক্ষণ আর কি বাজার যাবে অল্প পরেই। তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর কিন্তু সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। আর এই বছরে আমার বাড়িতে আর কি পৌষ সংক্রান্তির দিন আর কি এই পিঠাগুলাই ভাজিল। প্রত্যেক বছর তো এই সাদা পিঠা করা হয়, দুধ পিঠা করা হয়, তারপরে যাই হোক কোনো রকম হয় 3-4 রকমের পিঠা ভাজা হয় ভালো ভালো আর কি, যেগুলা ভাইও পছন্দ করে ওইরকমও। কিন্তু এই বছর আর কি আর্থিক অবস্থাটা এতটাই খারাপ যে সেরকম ব্যবস্থা কোনো করেই পাইলাম না। তো যাই হোক দেখো বন্ধুগুলো এই পাশে ধনিয়া পাতা আর মরুচ দিয়ে একটা আর কি আমি ঝাল পিঠা বানিয়ে নিয়েছিলাম কয়েকখান, আর কয়েকখান কিন্তু সাদা পিঠা বানাছিলাম। আর বানাইতে বাড়ির মানুষগুলো তো সবাই খাওয়া দাওয়া করে নিলে, আর মা তো এই যে এই পোয়া পিঠাগুলো বানাইলে মানে লাল পিঠাগুলো তো মা বানাইলে। তো যাই হোক বন্ধুগুলো আমার কিন্তু আজকের মতো পিঠা ভাজা শেষ হয়ে গেছে। পিঠাগুলা ভাজার পরে বন্ধুগুলা মুই কিন্তু ওদিকে না ভাত তরকারিও আনদি নিছু। আর ভাত তরকারি বলতে কি তখন তো কলুঙ্কে আর বাবা বাজার গেছিল মাছ নাকি পায় না, তো বাবা মশং ধরিয়েছে, তো মশং মাওয়ে আন দিবে। আর এই পাশে দেখো ঠান্ডা লাগিয়ে ধরছিল, মুই কোন যতক্ষণে মা মশংটা আনতে তারপরে তো খাওয়া দাওয়া হবে, তো অল্প আগুন পয়ে নেই। আর এই পাশে কিন্তু দেখো ভাই মুই বাবা আগুন পয়ে ধরছি।
মুই তো ভাবছিলুম যে বাবা মাছ নিয়ে আসবে, তারপরে মাছের ঝোল রান্না করি আর সবাই মিলে ভাত খামো একসাথে। কিন্তু বন্ধুগুলো যেহেতু মাছ পাইনি, বাবা তো মশং নিয়ে আসছে, মুই তো মশং খাং না, তো সেই কারণে দেখো মোর জন্য ডিমা। তো সেই ডিমটাই মুই না ধনিয়া পাতা পেঁয়াজ আর রসুন দিয়ে আর কি অমলেট করে নিলুম। আর মরুচ দ্যাংনাইও ঝাল পিঠা খেয়া তখন এমন ঝাল লাগছে, তো ওই ভয়ে মুই আর মরুচ দ্যাংনাইও ডিম অমলেটত। তো যাই হোক বন্ধুগুলো, রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে দেখো সবাই মিলে কিন্তু আমরা খাওয়ার বসে গেছি। আর এই পাশে ক্যামেরার পিছন পাশে এদিকে কিন্তু মোর দাদুও খাওয়া হচ্ছে, যে মানে টেবিলও দাঁড়িয়ে। আর এই পাশে আকার পরে দেখো মোর বাবা আগুন পোয়াইতে পোয়াইতে ভাত খাওয়া হচ্ছে। আর এই পাশে মুই মোর মা ভাই আমরা কিন্তু খাওয়া হচ্ছি। আর বন্ধুগুলো মোর খাওয়াও কিন্তু এদিকে না হয়ে গেছে, তো মুই অল্প ভাত চাচ্ছিলুম, তো সেই ভাতগুলো না মোর ভাইক দিয়ে দিলুম। যাই হোক বন্ধুগুলা, আজই তাইলে মুই এটি না শেষ করে ধরছুম ভিডিওটা। পরের দিন আরো একটা নতুন ভিডিও তোমার সাথে দেখা হবার হচ্ছে। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো টাটা।